পৌরাণিক উপাখ্যান। শ্রীকৃষ্ণের সাথে ময়ূর পালকের সম্পর্ক কি? হিন্দু ধর্মে ভগবান কৃষ্ণকে মহাবিশ্বের রক্ষক ভগবান বিষ্ণুর অষ্টম অবতার হিসাবে সম্মান করা হয়। তাকে বিভিন্ন রূপে চিত্রিত করা হয়েছে, প্রতিটি প্রতীকী তাৎপর্য বহন করে। ভগবান কৃষ্ণের মুকুটে ময়ূর পালক গভীর প্রতীকী ধারণ করে, যা তার ঐশ্বরিক গুণাবলী এবং তিনি মানবতাকে যে শিক্ষা দেন তার সাথে অনুরণিত হয়। ময়ূরের পালককে ভগবান কৃষ্ণের ঐশ্বরিক শক্তি বা মহিমার প্রতীকও বলা হয়। ময়ূরের পালক তখন থেকে ভগবান কৃষ্ণের প্রতীক হয়ে উঠেছে, কারণ এটি তার সৌন্দর্য এবং শক্তির প্রতিনিধিত্ব করে বলে বিশ্বাস করা হয়। হিন্দু সংস্কৃতিতে ময়ূর পবিত্রতা এবং করুণার প্রতীক হিসাবে বিবেচিতও হয়। কেন ময়ূরের পালক শ্রীকৃষ্ণ মাথায় ধারণ করেন? প্রচলিত পৌরাণিক গল্পে বলা হয়েছে, একদিন ভগবান শ্রীকৃষ্ণ তার গোষ্ঠের মাঝে বিশ্রামের সময় আপন মনে বংশীবাদন করছিলেন। তার সেই ভুবন আকর্ষণী বাঁশির সুর বনের ময়ূরদের মোহিত করেছিল। তারা সবাই এসে কৃষ্ণের চারপাশ ঘিরে ধরল। বাঁশির সুরের তালে তালে কৃষ্ণকে ঘিরে নাচতে লাগল। এই নাচের জন্য তাদের সুন্দর পালক কিছু কিছু ঝরে পড়েছিল। কৃষ্ণ সেগুলো ময়ূরদের তরফ থেকে উপহার হিসাবে তার মস্তকে ধারণ করলেন। হলেন শিখি পুচ্ছধারী। কৃষ্ণ রাজা হবার পরও তার মুকুট সজ্জায় ময়ূরের পালক লাগাতেন। বিজ্ঞানসম্মত আধুনিক মতবাদে কি বলা হয়েছে? ময়ূরের পালকের মাথায় যে চোখের মতো অংশ থাকে তাকে শিখি বলা হয়। অন্য নাম কলাপ, অর্থাৎ যার মাথায় অসীম বুদ্ধি, দূরদর্শিতা, সময় উপযোগী মানব কল্যাণে পরামর্শদান, যুক্তিগ্রাহ্য সিদ্ধান্ত দেবেন, তিনি হলেন সর্বশ্রেষ্ঠ জননেতা, অর্থাৎ তাকে বলে রাজা। সেই কারণেই শ্রীকৃষ্ণের মাথার ময়ূরের পালক লাগানো থাকে। পরবর্তীতে যেমন ভারতীয় রাজা মহারাজারা নবরত্নের মুকুট পরলেও চূড়ায় একটি ময়ূর পালক ব্যবহার করতেন।